হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আজকে আমি আপনাদের মলা মাছের চচ্চড়ি বা পুরপুরি তৈরি করে দেখাবো। এটা আমি প্রায় তৈরি করে থাকি আমার বাচ্চাদের জন্য। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ মলা মাছ নিয়ে এসে খুব ভালোভাবে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। পানি বদলায় বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর পেটটা কেটে ময়লাটা ফেলে দিয়ে আমি আবারও মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায়। প্রথমেই আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু ঝুরি ঝুরি করে কেটে দিয়ে দিলাম ধোয়ার পরে। এরপর মলা মাছ নিয়েছি প্রায় হাফ কেজির মতো। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এছাড়াও জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এছাড়া আমি আদা রসুন ও জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মেখে এই চচ্চড়িটা খুব সুন্দরভাবে মেখে নিব। এভাবে মেখে রান্না করলেও খুবই মজা হয় খেতে। তো মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 2/3 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায় 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন খুব ভালোভাবে এভাবে নিচে থেকে খুব সুন্দরভাবে তরকারিটা নেড়েচেড়ে দিতে হবে, যেন সবখানে সুন্দরভাবে মশলাগুলো যেতে পারে এবং সুন্দরভাবে কুক হতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি অপেক্ষা করব যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তো আমি ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। আমার এদিকে তরকারির পানিটা শুকিয়ে গিয়ে সুন্দরভাবে তেলটা উপরে ভেসে এসেছে। তো আমাদের মলা মাছের চচ্চড়ি বা পুরপুরিটা কিন্তু একদম রেডি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মলা মাছের পুরপুরি বা চচ্চড়ি। আমাদের এলাকায় এটাকে পুরপুরিও বলা হয়। তো রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।